আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবেল আর আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আবারও আপনাদের মাঝে নতুন আর একটি পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম। আজকের পিএলপি ফাইলটি হলো ছাত্রদলে যোগ দিন একটি পিএলপি ফাইল। তো অনেকেই চাচ্ছিলেন, কমেন্ট করতেছিলেন যে এরকম একটি পিএলপি ফাইল দেওয়ার জন্য, তাই আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি নিয়ে আসলাম। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি ভিডিওতে দেওয়া থাকবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আমার ডেসক্রিপশন বক্সে যেতে হবে, ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে লিঙ্কে ঢুকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে জয়েন হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি সব সমাধান করে দেব। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনার পিক্সেল ল্যাবস অ্যাপসের প্রয়োজন হবে, সেটিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো পিক্সেল ল্যাবস অ্যাপটি ডাউনলোড করার পর আপনার পিক্সেল ল্যাবস অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেল ল্যাবস অ্যাপটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম আসার পর আপনার উপরের কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে একপাশে ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার যে ফাইলে আপনার পিএলপিটি ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন, গিয়ে আপনার যে পিএলপি ফাইলটি আছে সেটিকে সিলেক্ট করে নেবেন। তো আমার পিএলপি ফাইলটি আগে থেকেই এখানে অ্যাড করা আছে, তাই অ্যাড করলাম না। আপনারা যখন একটি পিএলপি ফাইল সিলেক্ট করবেন তখন ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড এই দুইটা লেখা আসবে, অপশন আসবে, তো আপনি যে কোনো একটাতে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমার আগে থেকে অ্যাড করা আছে, তো আমি আমার পিএলপি ফাইলটি ওপেন করছি। পিএলপি ফাইলটি ওপেন করার পর আপনাদের এরকমভাবে পিএলপি ফাইলটি চলে আসবে। তো এইখান থেকে আপনাদের নেতার ছবি, সৌজন্য যে ছবিটি আছে সেটিকে, এবং আপনার নাম, পদবি এবং ইউনিয়ন, জেলা, এগুলো কিভাবে চেঞ্জ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সৌজন্য ছবিটি কিভাবে চেঞ্জ করবেন। সৌজন্য ছবিটি চেঞ্জ করতে হলে উপরে দেখেন লেয়ার অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে আপনার সৌজন্য ছবিটিকে খুঁজে বের করে এখানে ক্লিক করবেন। এইখানে দেখেন যে লক অপশন আছে, এটা রেড হয়ে থাকলে আপনারা মনে করবেন যে লক আছে, এবং যদি রেড না থাকে তাহলে আনলক করা আছে, তো আপনারা অবশ্যই এটাকে আনলক করে দিবেন। আনলক করার পর আপনারা এইখানে দেখবেন এক পাশে এ লেখা আছে, এর পাশে দেখবেন যে বৃত্ত আকার একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা যখন সৌজন্য ছবিটি সিলেক্ট করবেন তখন এইখানে আপনার রিসিলেক্ট একটি অপশন আসবে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনার যে সৌজন্য ছবিটি আছে সেটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার সৌজন্য ছবিটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সৌজন্য ছবিটিকে সিলেক্ট করার পর আপনারা এইখানে আপনাদের মন মতো করে এইখানে কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা সৌজন্য নামটি কিভাবে চেঞ্জ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেম একইভাবে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা সৌজন্য নামটি খুঁজে বের করবেন। এইখানে দেখেন আমার সৌজন্য নামটি লেখা আছে, তো এইখানে দেখেন পেন আইকন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনার সৌজন্য নামটিকে চেঞ্জ করে নিতে পারবেন। তো সেম একইভাবে আপনারা এখানে যে সভাপতি, পদপ্রার্থী এবং ইউনিয়ন, উপজেলা, জেলা, সেম একইভাবে লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে আপনার যে নেতার ছবি আছে
এটাকেও আপনার সেম এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে আনলক করে দিবেন। এরপর যে রিসিলেক্ট অপশন আছে এখানে ক্লিক করে আপনার নেতার ছবি এখানে আপনার মন মতো রিসাইজ করে বসিয়ে নেবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।